আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা বের হয়েছি রক্তদহ বিলে ঘুরতে যাব। আমরা দুই ভাই হঠাৎ বিকেলে ঘুরতে ঘুরতে মনে হলো অনেক দিন রক্তদহ বিল যাওয়া হয় না, আজকে ঘুরে আসি। তো যেই প্ল্যান সেই কাজ। দেখতে পাচ্ছ তোমরা, গ্রামের মেঠো পথ দিয়ে আমরা যাচ্ছি। অনেক সুন্দর মনোরম পরিবেশ। গ্রামের পথ আসলে অনেক সুন্দর হয়, চারিদিকে সবুজ ধান ক্ষেত। যদিও ধান ক্ষেত চাষিরা কেটে নিয়েছে, তো আমরা যাচ্ছি, আমাদের সাথেই থাকো। চারিদিকে তাকালেই চোখে পড়ছে সবুজের সমারোহ, নির্মল আকাশ আর শান্ত পরিবেশ। এমন দৃশ্য দেখলে মনে হয় পৃথিবীর সব ব্যস্ততা, সব ক্লান্তি যেন কিছুক্ষণের মধ্যে থেমে গেছে। দূরে যত দূর চোখ যায়, প্রকৃতির অপরূপ সাজ যেন হৃদয়কে মুগ্ধ করে রাখে। গাছের পাতাগুলো বাতাসে দুলছে, যেন তারা নিজস্ব ভাষায় কোনো গল্প বলছে। মৃদু বাতাস মুখে এসে লাগছে, আর সেই স্পর্শ মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছে। এখন আমরা প্রায় চলে এসেছি রক্তদহ বিলের পাশে। চারিদিকে সবুজ প্রকৃতি এবং খোলা আকাশ। এমন পরিবেশে আসলে মনে হয় যেন প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। চারিপাশের নীরবতা, পাখির ডাক এবং মৃদু বাতাস মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। রক্তদহ বিল শুধু একটি জলাশয় নয়, এটি এ অঞ্চলের মানুষের জীবন জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িত। বহু মানুষ মাছ ধরা, কৃষিকাজ এবং বিভিন্ন প্রাকৃতিক সম্পদের মাধ্যমে এই বিলের ওপর নির্ভরশীল। বছরের বিভিন্ন সময়ে বিলের রূপও পরিবর্তিত হয়। বর্ষাকালে বিলটি পানিতে পরিপূর্ণ হয়ে এক বিশাল জলরাশিতে পরিণত হয়। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গা, রক্তদহ বিল। কতটা সুন্দর সেটা তোমরা একটু হলেও বুঝতে পারছো। আসলে বাস্তব যে ফিল, সেটা তো তোমাদেরকে ভিডিও করে আমি দেখাতে পারবো না, ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না। অনেক সুন্দর মনোরম পরিবেশ। চাইলে তোমরা এখানে নৌকাতে করে বিলের মাঝে যেতে পারবে। ছোটোখাটো তোমরা হাওড়ের ফিল পাবে। যত দূর চোখ যায় শুধু বিল। এখনও ভালোভাবে পানি আসেনি, যখন পানি আরও আসবে, চারিদিকে যখন পানি থাকবে, তখন আরও বেশি সুন্দর লাগে। বিলে এসেছি কিন্তু নৌকাতে উঠবো না, বিষয়টা কেমন হয়ে যায়, এই জন্য এখন আমরা নৌকাতে উঠবো। চলো। অবশেষে আমাদের নৌকা ছাড়লো। পাশেই একটা তাল গাছ, জাস্ট দেখো একটু।
পার থেকে এই পারে আসলাম। যখন পানি থাকে তখন ওই দিককার লোক নৌকা দিয়ে এদিকে আসে। তোমরা দেখতে পাচ্ছ অনেকে অপেক্ষা করছে, তারা এই নৌকাতে উঠেই আমরা যেখান থেকে রওনা দিয়েছি সেখানে যাবে। আমাদের নৌকা থেকে কেউ নামবে না, এখন নতুন যাত্রী আবার আসছে আমাদের নৌকাতে। অবশেষে চলে আসলাম আমরা।